আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের শিক্ষার্থীগণ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের ফিকহ দ্বিতীয় পত্র ফরায়েদের পাঠদান শুরু করছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে কুশলে আছো। তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সকলকেই আল্লাহ তাআলা ভালো রেখেছেন। পিতামাতাকে ভালো করার জন্য, পিতামাতার মঙ্গল কামনায় পিতামাতার জন্য দোয়া করা আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন যে তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ কথার অর্থ কি তোমরা জানো? এ কথার অর্থ হইল আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন পিতামাতার জন্য দোয়া করি। রব্বি, হে খোদা, ইরহাম হুমা, আমার পিতামাতাকে তুমি দয়া করো, কামা, যেমন রব্বায়ানি, আমাকে লালন পালন করেছে, সগীরা, ছোটোবেলায়, শিশুকালে, ছোটোবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে যেরকম স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন, হে খোদা তুমি তাদের প্রতি সেরকম দয়া করিও। আমরা এমন না হই। তোমরা বিভিন্ন পত্র পত্রিকার খবরাখবর দেখলে বুঝতে পারবে এই যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, সেরকম অবস্থা ঘটেছিল। তোমরা বিভিন্ন পত্র পত্রিকায় ঘটনায় দেখেছ, যখন পিতার করোনা হয়েছে সন্দেহ করিয়া ছেলে সন্তান তার খোঁজ লয় নাই। মায়ের করোনা হয়েছে কিন্তু সেই মাকে তারা বাড়িতে জায়গা দেয় নাই। স্বামীর করোনা হয়েছে, সেই স্বামীকে স্ত্রী পরিচয় দেয় নাই। এটা একমাত্র কিসের আলামত? দেখো, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে কীরকম অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। কিয়ামতের দিন পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ দেয় এবং এরকম অবস্থা যেন আমাদের মনের ভিতরে না হয়। যদিও আমাদের মধ্যে কারো যদি করোনা হয় সংসারে, আমরা যেন তার সেবা শুশ্রূষা, তার চিকিৎসার জন্য এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো আজকে আমাদের অনলাইন ক্লাস আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ফরায়েজ অংশ, ফিকহ দ্বিতীয় পত্র, বিষয় কোড 204। প্রথম ক্লাসে আমি ওই দিন আলোচনা করেছিলাম কাম হুকুকান তাতা আল্লাহু বি তারিকাতিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির সম্পদের কয়টি হক। সেখানে জবাবে বলা হয়েছিল মৃত্যু ব্যক্তির সম্পদের 4টি অধিকার। প্রথমে হইল মৃত্যু ব্যক্তির সম্পদ দ্বারা মিন গৈরে তাবজিরিন ওয়ালা তাকতিরেন, কার্পণ্য অপচয় না করিয়া তার কাফন দাফন সম্পন্ন করিতে হইবে। দ্বিতীয় হক ছিল কি, যে কাফন দাফনের পর যে সম্পদ উদ্ধৃত থাকবে তা দ্বারা তাহার ঋণ পরিশোধ করতে হবে। সুম্মা তুনফাজু দুয়ুনাহু, তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বর কাজ কি, ঋণ পরিশোধের পর যে সম্পদ থাকবে সেই সম্পদের 3-এর 1 অংশ দ্বারা ওসিয়ত পূরণ করা ওয়াজিব। 4 নম্বর হক ছিল যে মৃত্যু ব্যক্তির বাদবাকি সম্পদ তার জীবিত ওয়ারিশগণের মধ্যে কোরআন এবং হাদিসের নির্দেশিত পথে নীতিমালায়, আল্লাহ এবং রাসূলের দেওয়া নীতিমালায় সম্পদ ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হবে। এখন বন্টন করতে গেলে
এখানে ওয়ারিশটা কয়েক প্রকারের ওয়ারিশ হয়। তো ওয়ারিশ প্রধানত দুই প্রকার। প্রধানত ওয়ারিশ দুই প্রকার। কি কি? প্রথম প্রকার হইল যাদের অংশ কোরআনে কারিমে নির্ধারিত, তাদেরকে বলা হয় আসহাবুল ফরায়েজ। আসহাব মানে অধিকারী, ফরায়েজ মানে নির্ধারিত অংশের অধিকারী। দুই নম্বর কথা হইল, দুই নম্বর ওয়ারিশ হইল আল আসাবাতুন নাসাবিয়া, বংশগত আসাবা। আসাবা কাদেরকে বলা হয়? আসহাবুল ফরায়েজদের অংশ নেওয়ার পর, যাদের অংশ নির্ধারিত তাদের অংশ নেওয়ার পর যে অংশটুকু বাকি থাকবে, সেই অংশটুকুর অধিকারী যারা হয় তাদেরকেই বলা হয় আসাবা। এবং আসাবাদের মধ্যে প্রথমেই অগ্রাধিকার হইল আসাবাতুন নাসাবিয়া, বংশগত আসাবা। আরও অন্যান্য প্রকার আছে, সেটা তোমাদের এখন না শিখলেও হবে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি শিখাইতে চেষ্টা করব। তো বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করলে দেখবে আমি প্রথম প্রশ্ন লিখছি আসওয়ালু, প্রশ্ন, আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা কাম হিয়া ওয়া মা হিয়া। ফুরুজুল মানে অংশ, মুকদ্দারাতুন নির্ধারিত, ফি কিতাবিল্লাহে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফে, কাম হিয়া কতটি, ও মা হিয়া এবং কি কি। নির্ধারিত অংশ কতটি এবং কি কি। দেখো জবাবে লেখা হয়েছে, আল জবাব উত্তর, আল ফুরুজুল মুকদ্দারাতু নির্ধারিত অংশ, ফি কিতাবিল্লাহি তাআলা আল্লাহ তাআলার কোরআনে কারিমে, সিত্তাতুন ছয়টি। সিত্তাতুন অর্থ ছয়, ছয়টি। অহিয়া নাওয়ানি, এই ছয়টি আবার দুই প্রকার, এই ছয়টি আবার দুই প্রকার। এখানে আমি প্রথম প্রকার দ্বিতীয় প্রকার ভিন্ন ভিন্ন লিখেছি। ভিন্ন ভিন্ন লেখার উদ্দেশ্য হইল যে যখন তোমরা পরবর্তী ক্লাসে এই ফরায়েজের অঙ্কের সমাধান করতে হবে, তখন তোমাদের এই দুইটা ভাগ মনে রাখতে হবে। এই দুইটা ভাগ মনে রাখলে তোমাদের এই ফরায়েজের অঙ্কর মাসালা করতে সুবিধা হবে। প্রথম প্রকারে হইল কি? আন-নিসফু, অর্ধেক। কোরআনে কারিমে যেখানে বলা হবে, যা ফরায়েজের ভাষায় যেখানে বলা হবে যে স্বামী নিসফু পাবে, তখন তোমরা কি বুঝবে? যে স্বামী ওই মৃত্যু স্ত্রীর সম্পদের অর্ধেক পাবে। যেখানে বলা হবে কন্যা একজন থাকিলে মৃত্যু পিতার বা মৃত্যু মায়ের সন্তানের নিসফু পাবে, তাহলে তোমরা তখন জেনে নিবে যে নিসফুন মানে অর্ধেক পাবে। তাহলে প্রথম শব্দটা হইল আর নিসফু, অর্ধাংশ, এই আমি লিখে দিছি 1/2 অংশ। দ্বিতীয়টা হইল আর রুবু, 1/4 অংশ মানে 1/4। আর সুমনু 1/8 অংশ। তাহলে এই তিনটে আমরা এভাবে মুখস্থ করি, আর নিসফু, আর রুবু, আর সুমনু। তোমরা জানো আরবাতুন মানে 4, আরবাতুন মানে 4। তো আরবাতুন শব্দ হইতে আর রুবু। আবার এ সামানিয়াতুন শব্দ হইল 8, এ কারণে আর সুমনু মানে 1/8 অংশ। দ্বিতীয় ভাগের প্রথমটা হইল আর সুদুসু, 1/6 অংশ। আর সুলুসু 1/3 অংশ। আর সুলুসানে আর হইল 3/2 অংশ। এই যে সুলুসু 3/1 অংশ, এইটার দ্বিবচন হইল সুলুসানে। তো মনে করো যে ব্যক্তি সুলুসুন পাবে, সেখানে সম্পদ যদি 30% হয়, তাহলে যিনি সুলুস পাবে 3/1 অংশ মানে 10% পাবে। আচ্ছা, এইটার দ্বিগুণ হইল সুলুসানে মানে 3/2 অংশ। তাহলে 30% সম্পদ যদি বন্টন করতে হয়, যে ব্যক্তি সুলুসান পাবে সে পাইবে কত? 20%। ওই 30-এ তুমি যারা ভগ্নাংশের অঙ্ক শিখেছ তারা জানো যে নিচের সংখ্যা দ্বারা ভাগ হয়, ভাগফলকে উপরের সংখ্যা দ্বারা গুণ হয়। তাহলে 30কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই, আমার রেজাল্ট হইল 10। সেই 10কে আমি যদি 2 দ্বারা গুণ দেই, তাহলে এই ফল হইল কত? 10 দুগুণে 20। আমি ক্লাসে যখন পাঠদান করি, অনেক শেখানোর পরেও এই অংশটাই গিয়ে আমার ছাত্রছাত্রীরা অনেকটাই বুঝতে ভুল করে। সলিউশন হইল 3/1 অংশ, সলিউশন 3/2 অংশ মানে 2/3।
2/3। তো এই 6টি অংশ এখন বন্টন করতে গেলে প্রথম দিতে হইবে কাদেরকে? প্রথম দিতে হবে হলো আসহাবুল ফরায়েজ। এখানে গতকালকে আমি পড়াইছিলাম ফায়াবদাউ বি আসহাবিল ফরায়েজ। তোমাদের কিতাব থাকলে কিতাব খুলেও দেখতে পারো। বি আসহাবিল ফরায়েজ, ফায়াবদাউ শুরু করিবে বি আসহাবিল ফরায়েজ, মানে নির্ধারিত অংশের অধিকারীদেরকে। নির্ধারিত অংশের অধিকারী কতজন? এই যে এখানে আমি লিখেছি, তোমার প্রশ্ন লেখা আছে আসহাবুল ফরায়েজ, নির্ধারিত অংশের অধিকারী। হ্যাঁ, এই যে আসহাবুল ফরায়েজ, এই শব্দটার আরেকটি আরবি বলা হয় জাবিল ফুরুজ। কি বলা হয়? জাবিল ফুরুজ। এই ফুরুজ মানে নির্ধারিত অংশ, জাবিল মানে অধিকারী, একই কথা। এখানে আমি লিখছি আও আসহাবুল ফরায়েজে আও জাবিল ফুরুজে, অর্থাৎ নির্ধারিত অংশের অধিকারী। এরপরে লেখা হয়েছে দেখো ইসনা আশারা। ইসনা মানে 2, আশারা মানে হলো 10, তাহলে 12। ইসনা আশারা মানে কি? 12। আসহাবুল ফরায়েজ বা নির্ধারিত অংশের অধিকারী ওয়ারিসগণ ইসনা আশারা নাফারান, 12 শ্রেণীর লোক। 12 শ্রেণীর লোক। ইসনা আশারা মানে 12, নাফারান শ্রেণী, 12 শ্রেণীর লোক। এরা আবার 2 ভাগে বিভক্ত। পুরুষ কতজন আর নারী কতজন? দেখো পরবর্তী এবারাতে আসে আরবাআতুম মিনার রিজাল। তোমরা জানো আরবাআতুম মানে 4, রিজালের অর্থ পুরুষ, পুরুষের অর্থ হলো রজুলুন। রজুলুন, এই রজুলুনের জমা বা বহুবচন হইল রিজালুন। আরবাআতুম মিনার রিজাল, রিজালুন শব্দটা হলো জুমায় মুকাসসার। যেহেতু ওয়াহেদের ভিত্তি ঠিক না রেখে এখানে তোমার জুমা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় জুমায় মুকাসসার। এই 12 জন আমরা আগে জানি। প্রথম নম্বরে হল আবু, পিতা। পিতার একটা অংশ নির্ধারিত আছে। পিতা, মৃত্যু ব্যক্তি যদি পুত্র মারা যায় বা কন্যা মারা যায়, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে পিতা যদি থাকে, ছেলে যদি মারা যায় বা মেয়ে মারা গেল, এই ছেলে বা মেয়ে তো পিতার সম্পদেই পায় নাই, তাহলে আবার পিতা কোথার থেকে পাইবে? এ প্রশ্নের উত্তর হইল পিতা জীবিত থাকাকালীন ওই পুত্র বা কন্যা যদি নিজের নামে কোনো সম্পদ ক্রয় করে থাকে অথবা নিজের নামে ব্যাংক ব্যালেন্স করে থাকে, এই অবস্থায় যদি মারা যায় এবং তার পিতা যদি জীবিত থাকে, তাহলে এই মৃত পুত্র বা কন্যার একটা অংশ পিতা পাইবে এবং তার অংশটা নির্ধারিত। আবার আসাবার ভিতরেও আছে। পিতা 2 জায়গায় আছে, দেখবা আল আবু জবিল ফুরুজের মধ্যেও আছে, আবার আসাবার মধ্যেও আছে। আসবা মানে বাকি অংশ। তাহলে আল আবু পিতা, এই পিতা 6 অংশ পায়। 6 অংশ আরবি কি? এই যেখানে দেখো আসুদুসু, পিতা 6 অংশ পায়। পিতার 3 অবস্থা। 2 নম্বরে আর জাদ্দু, দাদা। এই দাদা কোন ব্যক্তি? ওয়াহুয়া, কিতাবে বলা হয়েছে ওয়াহুয়া আবুল আবি, সে হলো পিতার পিতা। সে কে? পিতার পিতা। তারপরে 3 নম্বরে দেখো আখুল ইউম্মেন। এটা তোমরা বুঝতে পারো, আখুন তো মানে ভাই, লিউম্মেন মানে মায়ের কারণে ভাই, মানে মা যাকে হাতে করিয়ে নেয়া আমার বাপের কাছে বিয়ে হয়েছে। এক কথায় একই মহিলার যদি একাধিক স্বামী থাকে এবং ওই ঘরে সন্তান থাকে উভয় ঘরে, তাইলে এক ঘরের সন্তান আর এক ঘরের সন্তান পরস্পর ভাই ভাই, এটাকে বলা হয় লিউম্মেন। এটার বাংলা অর্থ তোমরা বলবা লি মানে কারণে বা জন্য, উম্মুন মানে মা, তাহলে মায়ের কারণে ভাই, মানে পিতা 2 জন। পিতা আমি এবং সেই লোক আমার ভাই, কিন্তু ভাই কেমন ভাই? তার পিতা আমার পিতা এক নয়, কিন্তু মা ওই 2 জনের একই, এই জন্য বলা হচ্ছে লি উম্মেন। এইটাকে তোমরা বাংলায় বলবা, এখানে আরবিতে লেখা আছে উম্মেন, তাই না? এইটার বিপরীত বলবা বাংলায় বই পিতৃয় ভাই। কি বলবা? বই পিতৃয়। বই মানে ব্যতীত, বই মানে কি? ব্যতীত। পিতা ব্যতীত ভাই মানে পিতা একজন নয়, বই পিতৃয় ভাই। 4 নম্বর হইল আজহাউজু। আজহাউজু মানে স্বামী। তাহলে আমরা জানতে পারলাম যে জবিল ফুরুজ বা আসহাবুল ফরায়েজ
পুরুষের মধ্যে চারজন। চারজন কে কে? আল আবু পিতা, আল জাদ্দু দাদা, আখুলি উম্মেন বৈপিত্রীয় ভাই, আর জাউজু স্বামী। তাহলে এই 12 জনের 4 জন বাদ দিলে থাকে 8 জন। এখানে লেখা আছে ও সামানুম মিনান নিসায়ে, সামানুন মানে 8, মিনান নিসায়ে নারী, নারীদের মধ্যে হইতে 8 শ্রেণীর। এক শ্রেণীর হলো, প্রথম শ্রেণীর হলো আজ-জাওজাতু স্ত্রী। আজ-জাওজাতু স্ত্রী মানে স্বামী যদি মারা যায় তাহলে ওই স্বামী, স্ত্রী জীবিত থাকতে স্বামী মারা গেলে স্বামীর সম্পদের একটা অংশ ওই স্ত্রী পায়। কতরূপ পায়, কখন কতরূপ পায়, এটা সামনে আলোচনা আছে, কোরআনে কারিমে আছে। আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেই কোরআনের আয়াতগুলো পড়ে তোমাদেরকে শোনাবো। তাহলে প্রথম হলো স্ত্রী, 2 নম্বরে হলো আল বিন্তু কন্যা, নিজের কন্যা, 3 নম্বরে বানাতুল ইবনে পুত্রের কন্যা মানে ছেলের ঘরের নাতনি। বানাতুন মানে হলো কন্যা, আল ইবনে মানে পুত্রের, পুত্রের কন্যা মানে ছেলের ঘরের নাতনি, নাতি না কিন্তু, ছেলের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে। 4 নম্বরে দেখো উক্তু লি আবিন ওয়া উম্মিন, কি লেখা আছে? উক্তুন মানে বোন, লি আবিন ওয়া উম্মিন। দেখো উক্তুন শব্দের পরে আবুন এবং উম্মুন উভয় শব্দ দেওয়া আছে, এই জন্য এটাকে তোমরা বুঝবে যে সহোদরা বোন, আপন বোন, যে বোনের পিতা এবং মাতা একই। এই শব্দটা তোমরা এমন বুঝবে না যে উক্তুল ইয়াবিন মানে বৈমাত্রেয় বোন ওয়া উম্মিন মা, শব্দটা কিন্তু এরকম না। উক্তুন শব্দের পরে আবুন এবং উম্মুন উভয় শব্দ থাকলে বুঝতে হবে আপন বোন। আবার আখুন শব্দের পরে যদি আবুন এবং উম্মুন উভয় শব্দ থাকে তাহলে তোমরা বুঝবে কি আপন ভাই। আখুল ইয়াবিন ওয়া উম্মিন আও উক্তুল ইয়াবিন ওয়া উম্মিন। 5 নম্বর উক্তুল ইয়াব, এইটা হলো হতি বোন। আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় হদ বোন। হদ বোন বলতে কি? হদ বোন হইল মা 2 জন পিতা 1 জন, তাই না? ওই যে লিয়াবেন পিতার কারণে বোন, উক্তু লিয়াবেন মানে পিতার কারণে বোন। 6 নম্বর উক্তুলি উম্মেন মায়ের কারণে বোন, উক্তুলি উম্মেন মায়ের কারণে বোন। তাহলে এইটা হইল বৈপিত্রীয় বোন। দেখো এই 6 নম্বর। আর পুরুষের ভিতরে 4 নম্বর আখুলি উম্মেন, এখানে লেখা আছে আখুলি উম্মেন বৈপিত্রীয় ভাই, আর উক্তুলি উম্মেন এখানে বৈপিত্রীয় বোন, এরা পরস্পর ভাই বোন। আল উম্মু মা, নির্ধারিত অংশ মাও পাবে, ছেলে যদি মারা যায় অথবা কন্যা যদি মারা যায় এমত অবস্থায় মা যদি জীবিত থাকে তাহলে ওই মাও মৃত্যু সন্তানের একটা অংশ পায় এবং তার অংশটা নির্ধারিত, তিনি কখনো বঞ্চিত হয় না, তিনি কখনোই বঞ্চিত হয় না। যেমন পিতার অংশ নির্ধারিত, পিতা কখনো বঞ্চিত হয় না। 8 নম্বর হলো আল জাদ্দাতু দাদি, আল জাদ্দাতু দাদি। তো তোমরা এগুলো মুখস্থ করবে। এই 8 জনের অংশ নির্ধারিত, 8 জন নারী 4 জন পুরুষ, মোট কতজন? 12 জন। এইভাবে মুখস্থ করবে। আমি বলে দেই, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। আরবিতে মুখস্থ করলে সবচেয়ে ভালো আল আবু, আল জাদ্দু সহিহুল, কইতে পারো আখুলি উম্মেন আজ-জাওজ। নারীদেরটা এরকম মুখস্থ করবে আজ-জাওজাতু স্ত্রী। এরপরে দেখো কন্যা 2 প্রকার, আল বিন্তু কন্যা, বানাতুল ইবেন পুত্রের কন্যা, এই 2টা একলাগে মুখস্থ করবে। আল বিন্তু কন্যা, বানাতুল ইবেন পুত্রের কন্যা। এরপরের 3টায় দেখো বোন, এখানে উক্তুন, এখানেও উক্তুন, এখানেও উক্তুন। তাই 3টা বোন কীরকম মুখস্থ করবে? আপন বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রীয় বোন। উক্তুলি আবিন ওয়া উম্মেন সহোদরা বোন, উক্তুলি আবেন বই মাত্রেয় বোন, উক্তুলি উম্মেন বৈপিত্রীয় বোন। তাহলে আমরা বলতে পারি যে এই 8 জনের ভিতরে কন্যা 2 প্রকার, নিষ্কন্যা, পুত্রের কন্যা। সহজ ভাবে এরকম মুখস্থ করবে, নিষ্কন্যা, পুত্রের কন্যা।
বোন বলবা তিন রকম এক সিরিয়ালে, আপন বোন, বই মাতৃয় বোন, বই পিতৃয় বোন, আর হইল মা দাদি। আমার তো মনে হয় তোমাদের এরকম পড়লে মুখস্থ করতে সমস্যা হওয়ার কথা না। তো এই যে 12 জনের কথা বলা হইল, এই 12 জনের নির্ধারিত অংশ কি নির্দিষ্ট করা আছে কতটুক। এর ভিতরে কেউ হয়তোবা নিষ্প পাইবে, কখনো রবু পাইবে 4 ভাগের 1 ভাগ, কখনো সুমন পাইবে, কখনো সুদুস পাইবে, কখনো সুলুস পাইবে, কখনো সুলুস পাইবে। এই 6টা, এই যে নির্ধারিত অংশ 6টা, এই 6টার ভিতর দিয়েই পাইতে হবে, এবং এটা কোরআনে কারিমেই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই নির্ধারিত অংশীদারদের অংশ দেওয়ার পর কখনো কখনো কিছু অংশ বাকি থেকে যাবে, কিছু অংশ বাকি থেকে যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ, ইনকানারিল মাইয়েতে আবুন ওয়া ইবনুন, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ইনকানা যদি থাকে, লিল মাইয়েতে মৃত্যু ব্যক্তির, আবুন পিতা, ওয়া ইবনুন পুত্র, এক ব্যক্তি মারা গেছে, তার আছে পিতা এবং পুত্র। তাহলে এই পিতার অংশ কতটুকু হবে? এই যে প্রথম লেখা আছে আর সুদুসু, না দ্বিতীয় অংশের প্রথমটা আর সুদুসু, পিতা পাবে সুদুস। কি জন্য ভাবে? ওই পুত্র থাকার কারণে। তাহলে পিতা যখন সুদুস পেল, 6 ভাগের 1 ভাগ পাইল, তাহলে ওনার সম্পদটা 6টা ভাগ করলাম। উনি যদি 6 জ্যেষ্ঠ জমি রেখে যায় বা 6% জমি রেখে যায়, তাহলে ওই পিতা পেল 1%। এখন ওই যে বাকি 5% থাকলো, ওই বাকি 5% যারা পাবে তাদেরকে বলা হয় আসাবাহ। আসাবাতুন শব্দের অর্থ হইল রক্ত সম্পর্কীয় আত্মীয়, বা যারা এক কথায় বলা হয়েছে যে নির্ধারিত অংশের অংশীদারদের অংশ দেওয়ার পর যেটুকু বাকি থাকে সেই বাকি অংশ যারা ভোগ করে। সেখানে তোমার ওই যে পিতা আছে এবং পুত্র আছে, পিতা হইল আসাবা, পুত্র হইল আসাবা। তাহলে 6% 1% পেল পিতা, বাকি 5% পেল পুত্র। এবার তোমাদের প্রশ্ন হইতে পারে, তাহলে আসাবা কে কে, কোন ব্যক্তি? এখানে আমি লিখে দিয়েছিলাম, দেখো একেবারে শেষ লাইনে যদি তোমাদের ক্যামেরায় আসে, আল আসাবাতুন নাসাবিয়াতু, বংশগত আসাবা, আরবাতুন 4 শ্রেণীর লোক। বংশগত আসাবা 4 শ্রেণীর লোক। 4 শ্রেণী কি কি? আল ইবনু পুত্র, ওয়া ইবনুল ইবনে, এবং পুত্রের পুত্র, ওয়া ইন সাফিরা যদিও নিম্নের জন। মানে প্রথম প্রকার আসাবা হইল পুত্র, পুত্রের পুত্র যত নিম্নেই যাক, এরা প্রথম প্রকার। তোমরা লক্ষ্য করলে দেখবা যে সম্পদের অধিকারী কিন্তু আসলে পুত্র। পিতা মারা গেল, মা মারা গেল, সম্পদের অধিকারী আসলে হক্কার পুত্রের। কিন্তু দেখো পুত্রের কিন্তু কোনো নির্দিষ্ট অংশ নাই। এই যে জবিল ফুরুজ বা আসহাবুল ফরাইজ যে 12 জন, এর ভিতরে পুত্র আছে? নাই। পুত্র হইল আসাবা। পুত্র কি? আসাবা। এর একটা হেকমত হইল যে আবার এই যে নির্ধারিত অংশ যাদের, এদের জন্য ওই পুত্র থাই কন্ডিশন। পুত্র থাকলে অংশ কম পাবে, পুত্র না থাকলে ওই ব্যক্তি বেশি পাবে। তাহলে পুত্র থাকলে যে কম পেল ওই ব্যক্তি, পিতা বা মা, তাহলে এটার হেকমত কি যে বাকি অংশ পুত্র পাইল। আবার জবিল ফুরুজ যদি না থাকে, নির্ধারিত অংশের অংশীদাররা যদি না থাকে, তাহলে সমস্ত সম্পদেই ওই আসাবা ব্যক্তিরা ভোগ করে। এই জন্যই পুত্রই কিন্তু সব সম্পদের অধিকারী হয়। তাহলে আমরা বললাম কি যে বংশগত আসাবা 4 শ্রেণীর। প্রথম আসাবা হইল পুত্র বা পুত্রের পুত্র যত নিম্নেরই হোক। 2 নম্বর আসাবা হইল আল আবু আল জাদ্দু, পিতা এবং দাদা বা ঊর্ধ্বতন পুরুষ। এখানে একটু লেখা উচিত ছিল আমার, আল আবু আল জাদ্দু ওয়া ইন আলা, ওয়া ইন আলা, যদিও ঊর্ধ্বতন পুরুষ হোক। 3 নম্বর আসাবা হইল আখু, ভাই। ভাইও কিন্তু মৃত্যু ব্যক্তির আসাবা সম্পত্তি, বা যেটা গ্রাম্য ভাষায় সচরাচর আমরা শুনি আপসাবাক, এই আপসাবাককেই বলা হইল কি? আসাবা। তাহলে আল আখু ভাই, আল আম্মু চাচা। এখন এখানে আমার জানার বিষয় হইল, তোমাদেরকে শিখানোর বিষয় হইল, দেখো এই যে ভাই
আমি মনে করো মৃত ব্যক্তির আবসা সম্পত্তি দিতে গিয়ে দেখলাম মৃত ব্যক্তির প্রথম প্রকার পুত্র বা পুত্রের পুত্র এ গ্রুপে কেউ নাই, পিতা দাদা এরাও নাই। এখন আবসা সম্পত্তি কে পাইবে? এই যে ভাই পাবে, ভাই পাবে। তাহলে ভাইকে দিয়ে দেখলাম আবার এখন মৃত্যু ব্যক্তির আপন ভাইও আছে, হতি ভাইও আছে। এখন কে পাবে সম্পদ? মৃত্যু ব্যক্তির আপন ভাই যদি থাকে এবং হতি ভাইও যদি থাকে, তাহলে সেখানে আকরাব বা আলা বা অগ্রগামী হলো মৃত্যু ব্যক্তির আপন ভাই। মৃত্যু এমন না বলে এই আবসা সম্পত্তি আপন ভাই আর হতি ভাই উভয়জনের সমান ভাগ পাইবে, তা কিন্তু না। প্রথমে অগ্রাধিকার হইল আপন ভাই, এরপরে দ্বিতীয় অগ্রাধিকার হইল আপন ভাইয়ের পরে হইল হতি ভাই। এই ভাইয়ের গ্রুপে কেউ যদি না থাকে তখন দেখবা যে এই আপন ভাইয়ের ছেলে যদি থাকে তারা পাইবে, আপন ভাইয়ের ছেলে না থাকলে হতি ভাইয়ের ছেলেরা পাইবে। হ্যাঁ, এমন না বলে হতি ভাই থাকতে আপন ভাইয়ের ছেলেরা পাইবে, তা কিন্তু না। কেননা আপন ভাইয়ের ছেলে এ হলো এক স্তর নিচের, এক পুরুষ নিচের, আর হতি ভাই হলো এক পুরুষ উপরের। এ কারণে প্রথম হকদার হইল ভাইদের মধ্যে আপন ভাই। আপন ভাই না থাকিলে হৎ ভাই, আপন ভাই এবং হৎ ভাইও যদি না থাকে এরপরে অগ্রাধিকার হইল আপন ভাইয়ের ছেলেরা। আপন ভাইয়ের ছেলেরা, এ আপন ভাইয়ের ছেলেরা না থাকিলে তখন হকদার হইল তোমার হতি ভাইয়ের ছেলেরা। কথাটা ক্লিয়ার বোঝা গেল? এই ভাই গ্রুপের কেউ যদি না থাকে তখন তুমি দেবা চাষাদেরকে, মাইয়াতের চাষা। এ চাষার ভিতরেও ওরকম কথাই এই ভাই সম্পর্কে যেরকম বলা হয়েছে যে প্রথম হইল আপন চাষা, আপন চাষা না থাকিলে সতী চাষা, আপন চাষা এবং সতী চাষাও না থাকিলে তখন আপন চাষার ছেলেরা, চাচাতো ভাইরা, এবং তারপরেও হইল সতী চাষার ছেলেরা। আপন চাষার ছেলেরা এরা যদি না থাকে তখন হইল হতি চাষার ছেলেরা, সৎ চাষার ছেলেরা। এখানে আরেকটু বিশ্লেষণ করার বিষয় আছে, এই যে দেখো এই যে কন্যা, জাবিল পুরুষদের ভিতরে মহিলাদের ভিতরে যে 8 জন, তার ভিতরে 2 নম্বর কথা কি? কন্যা। এই দেখো কন্যা আর আসাবার ভিতরে প্রথম হইল পুত্র। এই পুত্র এবং কন্যা পরস্পর কিন্তু ভাই বোন, পরস্পর ভাই ও বোন। এবং তাদের অবস্থায় বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তির পুত্র এবং কন্যা উভয় যদি থাকে তাহলে পুত্র এবং কন্যা উভয়ই আসাবা হইবে। তখন কিন্তু এই কন্যা জবিল পুরুষ না, তখন পুত্রের সঙ্গে কন্যা আসাবা হইল, কেননা এরা তো ভাই এবং বোন। এই যে বানা তুলিবেন পুত্রের কন্যা, এ যদি পুত্রের পুত্র থাকে তাহলে পুত্রের পুত্র আসাবা, এই জন্যে পুত্রের কন্যাও আসাবা হবে, তখন কিন্তু জবিল ফুরুজের মধ্যে যাবে না। তেমনিভাবে দেখো এই যে 4 নম্বরে লেখা আছে উক্তুল ইয়াবেন উম্মেন, আপন বোন। এই আপন বোন জবিল ফুরুজ, কিন্তু আপন ভাই আখুন এ হইল আসাবা। তে আপন ভাই এবং উভয় যদি থাকে তাহলে যেহেতু এই ভাই আসাবা সেহেতু তখন এই বোনও আসাবা হয়ে যাবে। আম্মুন চাষা, এই যে চাষা, চাষার বোন কি হয় আমাদের? মৃত্যু ব্যক্তির যে চাষা, এই চাষার বোন কি হয়? ফুফু হয়, ফুফু। এখন তোমরা বলতে পারো যে চাষা যেহেতু আসাবা সম্পত্তি পাবে, তাহলে এই চাষা পাইলে তার বোন যে ফুফু, ফুফু কি আসাবা সম্পত্তি পাবে? না, চাষা পেলে ফুফু আসাবা সম্পত্তি পাবে না। হ্যাঁ, এমনিভাবে ভাইয়ের কন্যা ভাইয়ের ছেলে পাবে, কিন্তু ভাইয়ের কন্যায় আসাবা সম্পত্তি, এই যে আমি এখানে বলছিলাম আখুন মৃত্যু ব্যক্তির ভাই, ভাই না থাকলে কে পাবে? ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে। কিন্তু ভাইয়ের ছেলে এবং ভাইয়ের মেয়েও যদি থাকে তখন তোমার ওই শুধুমাত্র ভাইয়ের ছেলেই অংশ পাবে, ভাইয়ের মেয়ে আসাবা সম্পত্তির অংশ পাবে না। আচ্ছা, এ কথার আমার দলিল হইলেই এই ফরায়েদের কিতাবে আসে, আমি বাংলায় বলি, যে মহিলা জবিল ফুরুজ না, যে মহিলা
জাবিল ফুরুদ বা আসহাবুল ফরাজ না, অর্থাৎ যেই মহিলার নির্দিষ্ট অংশ নাই সে তার ভাইয়ের সাথে আসাবা অংশ পায় না। যেমন তোমার এই আম্মন, দেখো আম্মনের বোনকে আমরা বলি ফুফু। দেখো এই 12 জন, এই 8 জন নারীর ভিতরে ফুফু আছে নাই? তাহলে ফুফু যেহেতু জবিল ফুরুজের মধ্যে নাই, এই জন্য ফুফু তার ভাই চাচার সাথে আসাবার অংশ পাবে না। এখানে দেখো আখুন, এর বোন হইল কি আখুন, আখুনের হইল ইবনুল আখে, ভাইয়ের ছেলে কিন্তু ভাইয়ের মেয়ে, কন্যার কথা বলছি না, ভাইয়ের মেয়ে মানে বানাতুল আখি, বানাতুল আখে অথবা বিনতুল আখে। এই বিনতুল আখে কিন্তু এই যে 8 জন মহিলার ভিতরে নাই। তাহলে এই কারণে ভাইঝি ফুফু এরা আসাবার সম্পত্তির অংশ পায় না, কিন্তু ভাই বোনে পায়। পুত্রের কন্যা, পুত্রের পুত্র, এরা ভাই বোন হইলেও আসাবার অংশ পায়। আচ্ছা, ওই দিন পরাণে তোমাদেরকে বলা হয়েছিল যে এই যে ফরায়েজের অংশগুলো, এগুলো পবিত্র কালামুল্লাহ শরীফে আছে, হাদিস শরীফে আছে, কিন্তু এর ভিতরে ইজমা কিয়াস নাই, এই জন্য এটা নিসফুল এলেম। এই জন্য কি এটা নিসফুল এলেম। আবার এখানে বলা হয়েছে দেখো, নির্ধারিত অংশ ফি কিতাবিল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোরআনে, আল্লাহ তাআলার কোরআনেই দেওয়া আছে। তাহলে কোরআনে দিলে কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে দেওয়া আছে? তোমরা শেখো সূরা নিসা, সূরায় নিসা, নিসায়ের 11তম ও 12তম আয়াতে, সূরায় নিসার 11 এবং 12তম আয়াতে আল্লাহ তাআলা এইগুলি ভালোভাবে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য, লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইনি, প্রত্যেক পুত্রভাবে 2 কন্যার অংশের সমান। এটুক ভালো বুঝলেই ফরায়েজের একেবারে বারোয়ানি হয়ে যায়। লিজ জাকারে প্রত্যেক পুত্র পাবে, মিসলুন সমান, হাজ্জিল উনসায়াইনে 2 কন্যার অংশের সমান। মনে করো মৃত্যু ব্যক্তির আছে 1 কন্যা 1 পুত্র, এখানে তোমার শেখবা 1 পুত্রের হলো 2 ভাগ, 1 পুত্রর 2 ভাগ, 1 কন্যার 1 ভাগ, তখন সম্পদরা কত ভাগ হবে? 3 ভাগ। অর্থাৎ প্রত্যেক পুত্রকে 2 ভাগ করে এবং প্রত্যেক কন্যাকে 1 ভাগ করে অংশ দিতে হবে। যদি থাকে মৃত্যু ব্যক্তির 3 কন্যা এবং 3 পুত্র, তাহলে হিসাব করবা 3 কন্যার 3 ভাগ, আবার 3 পুত্রের 3 ভাগ, তাহলে কয় ভাগ হলো? 3 কন্যার 3 ভাগ আর 3 পুত্রের হলো 6 ভাগ। ছেলেদের ডাবল হবে, 3 কন্যার 3 ভাগ আর 3 পুত্রের 3 দোকানে 6 ভাগ, তাহলে তখন সম্পদরা 9 ভাগ হবে। যদি থাকে মৃত্যু ব্যক্তির 2 পুত্র 2 কন্যা, তখন সম্পদরা কত ভাগ হবে? 2 পুত্র হইল 2 দোকানে 4 ভাগ আর 2 কন্যার 2 ভাগ, তখন হবে 6 ভাগ। এমনিভাবে তোমরা বুঝে নেবে। এটি বলা হয়েছে লিজ জাকারে, প্রত্যেক পুত্রের জন্য মিসলুন সমান হবে, হাজ্জিল অংশ উনসায়াইনে 2 কন্যার অংশের সমান। এইটা কখন? যখন পুত্র এবং কন্যা উভয় থাকবে, যখন ভাই ও বোন উভয় থাকবে। যেমন তোমার আছে ভাই ও বোন, 2 ভাই 1 বোন, তখন তুমি ভাগ করবা কয়টা? 2 ভাইয়ের হইল 4 ভাগ, প্রথম ভাইয়ের 2 ভাগ, দ্বিতীয় ভাইয়ের 2 ভাগ, মানে ভাইদের ডাবল ভাগ হবে। আর ওই 1 বোনের 1 ভাগ, তখন সে হইল তোমার 2 ভাইয়ের 2 দোকানি 4 ভাগ, 1 বোনের 1 ভাগ, তখন ভাগ কয়টা হলো? 5টা হলো। এটাই বলা হয়েছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইনে। এই কথাটা কখন প্রযোজ্য? যখন পুত্র কন্যা উভয় আছে, ভাই ও বোন উভয় আছে। এখন মনে করো পুত্র নাই, ভাই নাই, শুধুমাত্র আছে কন্যা, শুধুমাত্র আছে মৃত্যু ব্যক্তির কন্যা, অথবা মৃত্যু ব্যক্তির আছে শুধু বোন, অথবা মৃত্যু ব্যক্তির আছে শুধু পুত্রের পুত্র নাই, পুত্রের কন্যা, অর্থাৎ পুরুষ জাতি নাই। তখন ভাগ কেমন হবে? এই যে আল্লাহ তাআলা বলেন, ফা ইন কুন্না নিসাআন, যদি নারী হয়, নারী হয়, নারী বলতে কি? এই কন্যা যদি থাকে, অথবা পুত্রের কন্যা, অথবা আপন বোন, অথবা এই উক্তুলিয়া, এই 4 জনের বেলায়। কার কার বেলায়? বিনতুল কন্যা,
বানাতে নেবেন পুত্রের কন্যা, অথবা যদি থাকে আপন বোন, অথবা যদি থাকে বইমাত্রেয় বোন। এরা যদি এদের ভাই না থাকে, ফাওকাস নাতাইনে, তারা যদি সংখ্যায় দুইয়ের বেশি হয়, মানে একজনের বেশি হয়, এক কথায় একাধিক কন্যা, শুধুমাত্র একাধিক পুত্রের কন্যা, শুধুমাত্র একাধিক বোন, অথবা শুধুমাত্র একাধিক হতি বোন যদি থাকে, তাহলে তারা কত হবে? ফালাহুন্না, তখন তারা হবে সুলুসা, 3/2 কত পাবে? সুলুসা, 3/2 এই যে এই অংশটা পাবে সুলুসা, এই যে সুলুসানি, এই সুলুসান পাবে। মা তারাকা, যাহা রেখে গেল, মা মানে যাহা, মায় মাউসিলা, মা তারাকা যাহা রেখে গেল। আচ্ছা, এবার মনে করো এই একাধিক কন্যাও নাই, এই পুত্রের কন্যাও একাধিক নাই, আপন বোনও একাধিক নাই, এই হতি বোনও একাধিক নেই, আছে কি একজন, মানে পুত্র নয় শুধু কন্যা একজন, পুত্রের পুত্র নয় শুধু পুত্রের কন্যা একজন, অথবা আপন ভাই নাই শুধু আছে আপন বোন একজন, অথবা হতি ভাই নাই আছে হতি বোন একজন, মানে এরা যদি একজন হয় শুধুমাত্র, তখন কত রূপ পাবে? আল্লাহ তাআলা স্পষ্টভাবেই তার কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া ইন কানাত ওয়াহিদাতান, যদি হয় একজন, ফালাহান নিসফু, তবে সে পাইবে অর্ধেক। এই যে নিসফু লিখছে না, আমি লিখে দিচ্ছি নিসফুর অর্ধাংশ। তাহলে তোমরা শেখো, পুত্র যদি না থাকে, শুধু কন্যা একজন থাকে, তাহলে ওই এক কন্যা নিসফু পাবে। পুত্রের পুত্র যদি না থাকে, পুত্রের কন্যা যদি শুধু একজন থাকে, তাহলে ওই পুত্রের কন্যা নিসফু পাবে। ভাই যদি না থাকে, শুধুমাত্র বোন একজন থাকে, তাহলে বোন নিসফু পাবে। হতি ভাই যদি না থাকে, হতি বোন যদি শুধুমাত্র একজন থাকে, তাহলে ওই হতি বোন নিসফু পাবে। আর যদি ওই ভাইরা না থাকার কারণে শুধুমাত্র ওই কন্যা বা বোন অথবা পুত্রের কন্যার একাধিক থাকে, তাহলে পাবে সুলুসানি। আচ্ছা, এ গেল। এরপরে বলা হয়েছে ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস ওয়া ইন কানা, ওয়ালি আবাওয়াইহি, পিতা মাতা। এই দেখো জবিল পুরুষের মধ্যে আছে আল আবু, পিতা, আবার মহিলাদের মধ্যে আছে আল উম্মু, মা। এন্ড পিতা কত অংশ পাইবে, মা কত অংশ পাইবে, এটা বিশ্লেষণ স্বরূপ আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবাওয়াইহি, আবাওয়াইনে মানে পিতা মাতা, আবাওয়াইনে পিতা, ওয়ালি আবাওয়াইহি পিতা মাতা, লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা, প্রত্যেকেই পাবে আর সুদুস, 6/1, সুদুস পাবে। সুদুস মানে 6/1। পিতা থাকলে সেও 6/1 পাবে, মা থাকলে সেও সুদুস বা 6/1 পাবে। মিম্মা তারাকা, যদি যাহা রেখে গেল, যাহা রেখে গেল। ইন কানা লাহু ওয়ালাদ, যদি মৃত্যু ব্যক্তির সন্তান থাকে, মৃত্যু ব্যক্তির পুত্র বা কন্যা থাকে, মৃত্যু ব্যক্তির পুত্র বা কন্যা থাকে, তাহলে পিতাও পাইবে সুদুস, মা থাকলে তিনিও সুদুস পাবেন। আচ্ছা, মনে করো মৃত্যু ব্যক্তির সন্তান নাই, পুত্রও নাই, কন্যাও নাই, তাহলে ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, যদি মৃত্যু ব্যক্তির সন্তান না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, আর পিতা যদি ওয়ারিস হয়, ফালি উম্মিহিস সুলুস, তখন মা পাবে সুলুস। ফাইন কানা লাহু ইখওয়াতুন, এই যে ইখওয়াতুন দেখো, আখুনের জমা ইখওয়াতুন, যদি থাকে মৃত্যু ব্যক্তির একাধিক ভাই, মানে মৃত্যু ব্যক্তির সন্তান না থাকিলেও যদি মৃত্যু ব্যক্তির একাধিক ভাই থাকে বা বোন থাকে, ফালি উম্মিহিস সুদুস, তখন মা পাবে সুদুস। মিন বাদি ওয়াসিয়াতেন ইউসি বিহা আওদাইন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে। আবা উকুম, তোমাদের পিতা, ও আবনা উকুম, তোমাদের পুত্র, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম, তাদের মধ্যে কে, আকরাবু লাকুম নাফা, তোমাদের বেশি উপকার করে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ হইতে নির্ধারিত করা হয়েছে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান। তো তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, ক্লাস আমি শেষ করে দিচ্ছি। এই কোরআনের এই অংশটুকু সূরা নেসার 12 এবং 11 এবং 12 আয়াত ভালোভাবে অর্থসহ মুখস্থ করিবে, তাইলেই মনে করো তোমাদের ফরায়েজের 10 আনি শিক্ষা হয়ে যাবে। আমি তোমাদের সকলের কল্যাণ কামনা করে যাতে তোমরা ফরায়েজ শিখতে পারো, এ করে আমি আমার ক্লাস এখনকার মতো, আজকের মতো শেষ করছি।
আসসালামু আলাইকুম।